১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের কথা যাদের স্মরণে আছে তারা মনে করতে পারবেন, ভারতে তখন সাইরেন বাজত, ব্ল্যাক আউট হয়ে যেত, বাড়ির জানালার কাছে কাগজ লাগিয়ে রাখা হয়েছিল, গাড়ির হেডলাইটের কাচ অর্ধেক কালো করে ঘুরতেন চালকেরা। ঠিক এবারও ভারত সরকার পাকিস্তানের সাথে যুদ্ধ আর বাংলাদেশের সাথে সম্পর্ক টানাপোড়েনে আছে, যার ফলে দেশের অভ্যন্তরে নিরাপত্তা আতঙ্ক চরমে উঠেছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজ্যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে একের পর এক নারী পুরুষকে গ্রেপ্তার করছে পুলিশ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব থেকে শুরু করে কেরালা ও কর্ণাটক পর্যন্ত চলছে নজিরবিহীন ধরপাকড়। অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা কিংবা পাকিস্তানি নাগরিক সন্দেহে শত শত মানুষকে আটক করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ৩০ দিনের মধ্যে অনুপ্রবেশকারীদের নথিপত্র যাচাইয়ের নির্দেশও জারি করেছে। সবচেয়ে আলোচিত গ্রেপ্তার হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ট্রাভেল ব্লগ বানাতে গিয়ে তিনি কয়েকবার পাকিস্তান সফর করেন। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ থাকার অভিযোগে তাকে আটক করা হয়। তার ইনস্টাগ্রামে অনুসারী ১ লাখের বেশি, ইউটিউবে প্রায় ৩.৫ লাখ। তার আয় ব্যয় অসামঞ্জস্য এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। এদিকে পাঞ্জাবের মালের কোটলা থেকে গজালা ও ইয়ামিন মোহাম্মদ নামে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা অর্থের বিনিময়ে পাকিস্তানের দূতাবাসে গোপন তথ্য সরবরাহ করতেন। অপারেশন সিন্দুর চলাকালে সেনা চলাচল ও সামরিক স্থাপনা সংক্রান্ত তথ্য পাচার করার অভিযোগে উত্তরপ্রদেশের শাহজাদ ও হরিয়ানার দেবেন্দ্র সিং ধিলোকে গ্রেপ্তার করা হয়। দেবেন্দ্র পাকিস্তানে ধর্মীয় সফরে গিয়ে আইএসআই এর সংস্পর্শে আসেন বলে দাবি করেন পুলিশ। বিশ্লেষকদের মতে সীমান্তে সামরিক উত্তেজনার পটভূমিতে এই গ্রেপ্তার প্রবণতা ভারতের আতঙ্ক ও সন্দেহ প্রবণতার প্রতিচ্ছবি। দেশজুড়ে ছায়া দেখে ভয় পাওয়া ভারতের এই নিরাপত্তা অভিযান আসলে রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ দুর্বলতারই বহিঃপ্রকাশ। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।